হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ঘড়িতে কিন্তু এখন সকাল 7টা বাজে। উঠেছি প্রায় 1 ঘন্টা আগে, মানে 6টায় ঘুম থেকে উঠেছি। তো উঠে একটু নিজের মতো করে সময় কাটালাম। কিছুই করতে মন চাচ্ছিল না। ভাবলাম যে কাজ শুরু করার আগে একটু নিজেকে সময় দিই। তো তারপরে এই তো জানালাগুলো খুলে দিলাম। তো আমার 2টা পাখি আছে, তো তাদেরকে দেখছিলাম কি অবস্থা। তো আমার কিছু গাছগাছালিও আছে, তো সেগুলো দেখলাম যে শুকিয়ে গেছে। তো ভাবলাম যে কাজ শুরু করার আগে গাছগুলোতে পানি দিয়ে নিই, কারণ ওরা কিন্তু এরকম শুকনো ক্লে বলের উপরে আর কি বেঁচে থাকে। তো এই জন্য আর কি দেখা যায় যে ক্লে বলগুলো শুকিয়ে গেলে আমাকে পানি দিতে হয়। আর বাসা চেঞ্জ করার পরে আমার অনেকগুলো গাছই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। জানি না কেন এরকম হলো, হয়তো ওরা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারেনি। তো যেগুলো আর কি আছে, তো সেগুলোকে চেষ্টা করছি ভালোভাবে যত্ন নিতে। তো আমার যেহেতু এই জায়গাটাতে রোদ আসে না, কিন্তু আলো বাতাস আছে। তো ওরা আসলে আলো বাতাস পেলেও আর কি বেঁচে থাকে, কিন্তু হালকা রোদ হলে একটু ভালো হয়। দেখা যায় 3-4 ঘন্টা যদি রোদে রাখা যায় তাহলে কিন্তু গাছের জন্য খুবই ভালো। তো আমি সবগুলো গাছে পানি স্প্রে করে দিচ্ছিলাম। আর আমার অনেকগুলোই গাছগাছালি ছিল, তো অনেক গাছই আমি কমিয়ে ফেলেছি। এখন হাতে গোনা কয়েকটা গাছ আছে। তো তারপরে তো গাছে পানি দেওয়া শেষ করে কিচেনে চলে এসেছি। তো দেখলাম যে চুলাটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। আর চুলা আমি একদিন পর পর মুছি, প্রতিদিন আর কি সাবান পানি দিয়ে মোছা হয় না, এমনিই মোছা হয়। তো রাতে রান্না করেছিলাম, তো অনেক দেখলাম যে ঝোল টোল পড়ে আছে। তো এখন সকালবেলা আর কি ভালো করে চুলাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রান্না শুরু করব। আমি নর্মালি সকালবেলায় রান্না বাড়া করে ফেলি। তো সবজি কিন্তু আমি সকালে রান্না করে ফেলি। আর যদি দেখি যে খেতে ভালো লাগছে না, তখন আমি আবার পরে যদি মন চায় তাহলে রান্না করি, তাছাড়া করি না। আর ভাতটা রান্না করতে হয়। আর এই যে দেখেন চুলায় কিন্তু গতকাল দুধ জাল দিয়েছি, তো দুধ পড়ে একবারে আর কি চুলার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আসলে দুধ জাল দিতে গিয়ে আমি একটু চুলায় রেখে রুমে গিয়েছিলাম, আর এর মাঝেই এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, আমি চুলা এবং চুলার আশেপাশে খুব ভালো করেই আর কি সাবান পানি দিয়ে মুছে নিচ্ছি। তো এই তো আমার চুলাটা কিন্তু ভালো করে মাজা হয়ে গেছে এবং আমি ক্লিনও করে ফেলেছি। তো আশপাশটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে ফেলেছি। তো চুলায় রান্না করলে তেল ছিটে কিন্তু কাস্টের কিংবা ময়লা হয়। তো এই তো তারপর রান্না বাড়াও শুরু করে ফেলেছি। তো আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি, আর এখানে লাউ রান্না করব। তো গতকাল আর কি বাজার করা হয়েছে, তো সবজিটা মানে লাউটা একদমই ভালো হয়নি, অনেক বিচি ছিল। আর প্রত্যেকটা দেখেন আমি কিন্তু খুব ভালো করে একটা একটা করে বিচি ফেলে দিয়েছি। তো এই লাউ কাটতে আমার অনেক সময় লেগে গেছে, কারণ বিচিগুলো বড় ছিল এবং শক্ত হয়ে গিয়েছিল। তো বিচি দিলে আর খাওয়া যেত না। তো লাউটা একটু ভালো ছিল না। লাউটা
কচি হলে খুব ভালো লাগতো। তো কি আর করা, সবজির অনেক দাম বাজারে, তো যেহেতু কিনেই ফেলেছে সেহেতু আর ফেলে দেওয়া যাবে না, রান্না করে খেয়েই ফেলতে হবে। তো আমি লাউ এখানে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আর আমি নর্মালি লাউয়ের মধ্যে পানি রাখি না, কারণ লাউ থেকে যে পানিটা ওঠে ওই পানি দিয়ে আর কি আমি রান্না করে ফেলি। আর এই যে রুই মাছের মাথা, মানে মাথা একটি নিয়েছি, তো এই মাথাটা দিয়ে আমি কি ভেঙে লাউটা রান্না করব। আর বাকি মাছগুলো আর কি ভুনা করে ফেলবো। তো এই যে আমার বাকি মাছগুলো, তো মাথার অর্ধেকটা দিয়ে লাউ রান্না করব ভেঙে, কারণ আমি জানি আমার বাচ্চারা মাছে মানে সবজির মধ্যে এরকম মাছের পিস দিলে তারা খাবে না। আর লাউয়ের মধ্যে কিন্তু আস্ত পিস থাকলে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগে না। আর এই যে আমি মাছ আলাদা ভুনা করে নিচ্ছি, আর ওইখানে একটা মাছের মাথা দিয়ে রান্না করে ফেলছি। তো আমার ভুনাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সকালে আর কি বেশি কিছু রান্না করিনি, মাছ ভুনা আর লাউ রান্না করেছি। তো রাতে দেখা যায় অন্য আরেকটা কিছু রান্না করব, কারণ আমার 2-3 দিন ধরে শরীরটা খুব একটা ভালো না, রান্না করতে একদমই ভালো লাগে না, কিছু খেতেও পারছি না। তো এই তো আমার লাউয়ে কিন্তু দেখেন লাউ থেকে কি পরিমাণ পানি উঠেছে, এই পানিতেই কিন্তু লাউ হয়ে যাবে। তো লাউয়ের মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আজকে আমার কাছে ধনিয়া পাতা নেই, শেষ হয়ে গিয়েছে, এই জন্য আর দিতেও পারছি না। তো যাই হোক, লাউটা এখন মাঝামাঝি পর্যায়ে আছে, একটু পরে আর কি নামিয়ে ফেলবো। আর এই তো পাশাপাশি আমি নিজের জন্য একটা নাস্তা বানিয়ে নিয়েছি। তো রাতে আমি চিয়া সিড ভিজে রেখেছিলাম, আর সাথে ইসবগুলের ভুসি দিয়ে আর কি খেয়ে ফেলবো। আর এই যেখানে 2টা ডিম, তার সাথে পাতাকপি এবং গাজর দিয়ে আমি একটা সবজির মতো করে আর কি, ডিম সবজি যেটা সেরকম করে আর কি বানিয়েছি। তো রাতেও আমি ভাত খাইনি, আর এই জন্যই হয়তো সকালবেলায় খিদে লেগে গিয়েছে, তাই নিজের জন্য আর কি নাস্তা বানিয়ে ফেলেছি। এখনও কিন্তু বাচ্চারা ঘুম থেকেই ওঠেনি, তো ওরা ঘুমিয়ে আছে, আর আমি এই ফাঁকে রান্না করে খেয়ে নিলাম। তো তারপরে এটা হচ্ছে দুপুরবেলা, তো ছাদে দেখেন আমার গাছগুলোর অবস্থা, মাশাআল্লাহ আমার পুঁইশাক গাছায় কিন্তু পাতায় ভরে গেছে, তো এখান থেকে নিয়ে খাওয়া যাবে। তো ওইভাবে তো আসলে শাক খাওয়া যাবে না, দেখা যায় এখান থেকে 2-1টা পাতা নিয়ে হয়তো ডিম ভাজি দিয়ে খাওয়া যাবে এরকম, কিংবা খিচুড়িতে দেওয়া যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে যা দিয়েছেন তাতেই আমি খুশি। আর এই যে আমাদের ছাদে কিন্তু প্রচুর জায়গা আছে, কিন্তু আসলে গাছ লাগানোর কোনো অপশন নেই, এখানে গাছ লাগানো নিষেধ। তো আমি আসলে চুপি চুপি গাছ লাগিয়েছি। আর নিচের গার্ড যারা আছে ওনারা যদি দেখতে পারে তাহলে তো রাগারাগি করবে। তো আমি বেশি কিছু গাছ লাগাবো না, সামান্য পরিমাণেই গাছ রাখবো। তো আমার ইচ্ছা আছে এখানে কিছু, আমার মাটি আছে, তো আমি এখানে দেখা যায় কিছু লাল শাকের বীজি এনে লাল শাক লাগিয়ে দিব, আর হয়তো কয়েকটা ধনেপাতা লাগাবো। তো এরকমই প্ল্যান আছে, কোনো ফুল গাছ লাগাবো না যেহেতু নিষেধ। আর এই যে দেখেন ছাদ ভর্তি কিন্তু কাপড় চোপড়, তো আমার কাপড়ই কিন্তু বেশি, আমার 2 দিনের কাপড় এখানে জমা হয়ে আছে। আর এগুলো এখন নিতে এসেছি, শুকিয়ে গেছে। আর রোদ্রের তাপ কমই, সকালে থেকে একটু বেশি তাপ হয়, তারপরে কিন্তু আসলে কমে যায়। আর এই যে বরাবরের মতো কিন্তু ছাদেই সব কাপড় ভাঁজ করে ফেলেছি, দেখেন কতগুলো কাপড় চোপড় আমার। আর এগুলো বেশিরভাগই হচ্ছে শীতের কাপড়, যে ছোট বাচ্চার শীতের কাপড়গুলো বের করে আমি ধুয়ে নিয়েছি, তো সেগুলোই আর কি শুকাতে দেখা গেল 2 দিন লেগে গেছে। তো সকল ভাইয়া আপুদের উদ্দেশ্য করে কথা বলছি যে আপনারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে কেন যে আপনারা লাইক দিতে চান না, আমার খুবই কষ্ট লাগে যে যখন আমি নিজে প্রত্যেকটা আপু ভাইয়ার ভিডিওতে লাইক করে কিন্তু আমি ফুল ভিডিওটি কন্টিনিউ করি, আর আপনারা আমাকে একটা লাইক দিতে পারেন না।
অনেকে হয়তো বলেন কিন্তু আবার দেন না, কিন্তু আমার তাতে আসলে কষ্ট হয় যে কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন তাহলে তো আমি এগোতেই পারবো না। আর আমি মনে করি যে সকল আপু ভাইয়াদের মানে আমরা যারা ইউটিউবার আছি তাদের প্রত্যেকের ভিডিও দেখা এবং একটি করে লাইক দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তো আমার কথায় যদি কারো কষ্ট লেগে থাকে কিংবা খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এটা হচ্ছে সন্ধ্যার বেলা। সন্ধ্যায় বাচ্চাদের পড়াশোনা করতে বসিয়েছি। তো এর মাঝে দেখলাম যে আমার ছোট বাচ্চাটা তার এই টেবিলটাকে গোছাচ্ছে। সবকিছু নামিয়ে আবার সে তার মতো করে আর কি গুছিয়ে রাখছে। তো আমার জিনিসটা দেখে ভালো লাগলো এবং মনে হলো যে একটু ভিডিও করে রাখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।